আল্লাহ তুমি চাইলে আমারে কুন ফায়াকুন দিয়ে বানাইতে পারতা। আল্লাহ বলে বান্দা তোরে বানাই নাই, আমি তোরে বানাইছি কুদরতি হাত দিয়ে, কুন ফায়াকুন দিয়ে নয়। আল্লাহ কেন কেন কেন? আমার আল্লাহ বলে বান্দা তুই মনে করিস শুধু তুই আমি আল্লাহকে ভালোবাসিস, তা না। আমি আল্লাহ তুই বান্দাকে মোহাব্বত করি, মোহাব্বত করি, মোহাব্বত করি। বড় করে বলেন সুবহান। আল্লাহ নাকি আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন তখন শয়তান ইবলিস নাকি আদমের নাক দিয়ে ভিতরে ঢুকছিল। কারণ শুরু থেকেই আদমকে যখন বানাচ্ছে শয়তানের একটা হিংসা। আল্লাহ তুমি এমন জাতি বানাবা যেটা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে। আমার রব্বুল আলামিন বলে আমি যা জানি তোমরা তা। তখন ইবলিস নাকি আদমের মূর্তি যখন বানাইলো নাকে দিয়ে ঢুকে ভিতরে সাইয়ের করে এসে কিট 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 করে হাসি কয় আল্লাহ বানাইছে ঠিক আছে, তবে এটা কোনো কাজে। বলে কেন? বলছে এর ভিতরে একটা ফ্যাট আছে, ফ্যাট ফ্যাট কি আছে? ফ্যাট। এই ফ্যাটের মধ্যে কিছু না পড়লে সে কিন্তু ঝুঁকে যায়, অর্থাৎ সে দাঁড়াইতে খিদার যন্ত্রণার মানুষ কি হয়ে যায়? ঝুঁকে যায়। বোঝা আবার যদি পেটের মধ্যে কিছু পরেও সে ক্লান্ত হয়ে শুয়ে যায়। হায়রে কৃপার আশাহীন দাস করিতেছি আরাধন, করিতেছি আরাধন। তুমি দয়ার অধিপতি, আমরা তো ভিখারি জন। কৃপার আশাহীন দাসে করিতেছি আরাধন, করিতেছি আরাধন। ভিক্ষুকের ভিক্ষা দানে, ভিক্ষুকের ভিক্ষা দানে পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা। কৃপা দান আমায় করোনা ও বাবা মাওলানা, কৃপা দান আমায় করোনা। দয়ার ভিখারি মোরা, দয়ার ভিখারি মোরা। অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না। কৃপা দান আমায় করোনা ও বাবা, কৃপা দান আমায় করোনা। হীন দাসের এই মিনতি, ও হায়রে শোনেন বাবা মাওলানা। হায়রে জীবনে মরণে যেন আপনাকে বলি না, আপনাকে বলি না। হীন দাসের এই মিনতি শোনেন বাবা মাওলানা। জীবনে মরণে যেন আপনাকে বলি না, আপনাকে বলি না। কদম শরীফে যেন, কদম শরীফে যেন হয় দাসের ঠিকানা, হয় দাসের ঠিকানা। কৃপা দান আমায় করোনা ও বাবা, কৃপা দান আমায় করো। আপিনে জ্বালাইতে পারো, হায়রে জল বিনে নিবাইতে পারো। হায়রে রাখো মারো যাহা করো সবই তোমার মহিমা, সবই তোমার মহিমা। আপিনে জ্বালাইতে পারো, জল বিনে নিবাইতে পারো। রাখো মারো যাহা করো সবই তোমার মহিমা, সবই তোমার মহিমা। বাবা বলে কাঁদিতেছি, বাবা বলে কাঁদিতেছি। কোলে তুলে নাও না, কোলে তুলে নাও না। কৃপা দান আমায় করো না ও বাবা,
কৃপা দান আমায় করোনা দয়ার ভিখারি মোরা দয়ার ভিখারি মোরা অন্য কিছু চাই না অন্য কিছু চাই না কৃপা দান আমায় করোনা ও বাবা মৌ কৃপা দান আমায় করো বাবা বলে কাঁদিতেছি কোলে তুলে নাও না ও বুঝো সন্তান তোমার বাবা বিনে জানি না বাবা বিনে জানি না মুর্শিদ বলে কাঁদিতেছি কোলে তুলে নাও না ও বুঝো সন্তান তোমার মুর্শিদ বিনে জানি না মুর্শিদ বিনে জানি না পিতা হয়ে সন্তানের পিতা হয়ে সন্তানের দুঃখ কেন বুঝো না দুঃখ কেন বুঝো না কৃপা দান আমায় করো না ও বাবা কৃপা দান আমায় করো না দয়ার ভিখারি আমরা দয়ার ভিখারি আমরা অন্য কিছু চাই না অন্য কিছু চাই না কৃপা দান আমায় করো না ও বাবা মাওলানা কৃপা দান আমায় করো না ও মুর্শিদ মাওলানা কৃপা দান আমায় করো না ও জলিল মাওলানা কৃপা দান আমায় করো না ও বাবা মাওলানা কৃপা দান আমায় করো না আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ অধ্যকার জলিল ভান্ডার গাউসিয়া কমিটি মসজিদ পরিচালনা কমিটি মিরপাড়া এলাকাবাসী এর উদ্যোগে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহাস দাগুম মাহফিল 2025 আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা মুনতাজিমে জিম্মেদার সজ্জাদান ও শিনে দরবারে গৌসুল আজম মজ ভান্ডারী এবং ভারপ্রাপ্ত সহ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মজ ভান্ডারী औलाद रसूल खानदान मुस्तफ़ा रौनक अहले सुन्ना शमशीर अहले सुन्ना शाहजादा डॉक्टर सैयद हुसैन सईद निहादुल इस्लाम मज भंडारी मद्दजिल्लुल आली আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দরবারে গৌসে হাওলা শরীফ বোয়ালখালী চট্টগ্রামের সজ্জাদান ও শিল্পীর তরিকত হযরতুল আলহাজ আল্লামা নাঈমুল কুদ্দুস আকবরী সাকিব মদ্দাজিল্লুল আলী এবং আজকের মাহফিলের মেহমানে খুসুসি চরণদ্বীপ দরবার শরীফের নাইবে সজ্জাদানুশীল রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী মদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের উদ্বোধক জলিল ভান্ডার জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি জননন্দিত বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আবু আক্তার সাহেব আজকের মাহফিলের অন্যতম আলোচক আল আয়াত ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক রৌনক আহলে সুন্নাহ वाइज़ खुशबया फाज़िल नौजवां हज़रतुल अलहाज कारी मौलाना मोहम्मद तारिक आबिदीन क़ादिरी जीदा मजदुहु व इल्मुहु व शरफुहु उपस्थित हज़रतुल अल्लाह मौलाना मोहम्मद सिराजुल मुस्तफ़ा क़ादिरी मद्दाजिल्लुल आली हज़रतुल अल्लामा मौलाना मोहम्मद जहांगीर आलम सुहाग नूरी साहिब मद्दाजिल्लुल आली और असंख्य उलामाए अहले सुन्नत আমার সামনে আমার নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল
মাইকের আওয়াজ যতদূর যায় রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিনের দরবারে, আসহাবুর রাসূল, খুলাফায়ে রাশিদিন, পাকে পঞ্জতন হাসনাইনে কারিমাইনের দরবারে দুরুদ সালামের নজরানা পেশ করে হুজুরে গৌসে পাক খ্বাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত আজিম তসলিম পেশ করে মুনিব যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করে ইনশাআল্লাহ আমি ঠিক 10টার মধ্যে এখান থেকে বিদায় নিব, যেহেতু আমার আর একটি প্রোগ্রাম আছে। যদি মাওলা মেহেরবানি করে অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর সেই জাতির নাম হলো মানব জাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক বড় বড় প্রাণী আছেন, কিন্তু আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করেছেন মানব জাতিকে। যদিও বা মানবের চাইতে অনেক গুণ বড় হচ্ছে হাতি। হাতির পায়ের নিচে যদি পাড়া পড়ে আমরা কি বাঁচবো? কিন্তু আশরাফুল মাখলুকাত হাতিকে করেছে না মানুষকে করেছে। কারণ কি? কারণ মানুষের মধ্যে আল্লাহর কিছু নিগূঢ় রহস্য, আল্লাহর কিছু ভেদ রয়েছে। এজন্য বলছে আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু। মানুষ আল্লাহর রহস্য, আল্লাহ মানুষের রহস্য। সুবহানাল্লাহ বলেন। যে এই রহস্য ভেদ করতে পারছে তার নাম হচ্ছে ওলি আল্লাহ। যে রহস্য কি করতে পারছে, ভেদ করতে পারছে, তার নাম কি? ওলি আল্লাহ। যে রহস্য ভেদ করতে পারে নাই সে আল্লাহর ওলি হতে পারে। আমরা ভেদ করতে পারি নাই, এই জন্য হযরত শাহ সুফি আব্দুল জলিল মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি রহস্য ভেদ করার জন্য, জানার জন্য, বুঝার জন্য, চিনার জন্য। সুবহানাল্লাহ বলে। কারণ আমার এই বডি, যেমন ধরেন বাংলাদেশ কি ছোট নেই? বাংলাদেশের রাজধানীর নাম কি? আপনার দেহ যদি একটা দেশ হয়, এই দেশের একটা রাজধানী আছে। দেশের রাজধানীর নাম কি? কলব। সুবহানাল্লাহ বলে। এটা গোহই কলব। আমি যে নপারিব বলি, এটা তরিকতর মানুষ আছে বুঝা, যারা আল্লাহ কবুল করো আমিন হল না। তাহলে দেশের রাজধানীর নাম কি? এই কলব হলো আল্লাহর একটা আয়না। এই কলব কোনো সাধারণ কোনো বিষয় নয়। আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করেন, ওরে আমার উম্মত, তোর শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরা যদি অপবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হবে না। ঠিক কি না? আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলবু। ওই গোশতের টুকরার নাম কি? কলব। বলেন না গোশতের টুকরার নাম। বাংলাদেশে 5ই আগস্ট একটি সরকার রিজম পরিবর্তন হয়েছে। যারা পরিবর্তন করেছেন তাদের টার্গেট ছিল রাজধানী। কারণ রাজধানী যদি কাবু হয়ে যায়, পুরা বাংলাদেশ কি হয়ে যাবে? আপনার এই কলব নামের রাজধানীকে কাবু করার জন্য আপনার এই দেহের মধ্যে 2টা দল আছে। একটা দল যদি সরকারি হয়, সরকারি দল হয়, আরেকটা দল হচ্ছে বিরোধী দল। এক দলের নাম হচ্ছে নফসানিয়ত,
আরেক দলের নাম হচ্ছে রূহানিয়ত। নফসানিয়তের কাজ হচ্ছে দুনিয়ার সাথে বান্দার প্রেম করাইয়া দেওয়া, আর রূহানিয়তের কাজ হচ্ছে মাওলার সাথে বান্দার কানেকশন করে দেওয়া। সুবহানাল্লাহ। তাইলে তারা উভয় পক্ষ চায় ওই কলব নামের রাজধানীকে দখল করার জন্য। আচ্ছা, কোন জিনিস যদি দখলে রাখতে হয় যুদ্ধ ছাড়া কখনো হয়? এই জন্য আমার নবী জিহাদে আকবর বলেছেন নফসের বিরুদ্ধে জিহাদ করাকে। যত জিহাদ আছে এগুলো সবগুলা হলো জিহাদে আসগর, আর নফসের বিরুদ্ধে জিহাদের নাম হলো জিহাদে আকবর। ঠিক কিনা? কারণ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই নফসের পায়ের মধ্যে বেড়ি পরাইয়া দিতে পারছে। আপনাদের এই দরবারে ওরসের সময় গয়াল আসে কি আসে না? কিন্তু গয়ালটাকে একটা বাচ্চা ছেলেও টেনে টেনে নিয়ে আসে। ব্যাপার কি গয়াল এত বাধ্য কেন হয়ে গেল? বলতেছে গয়ালের কি ফোড়া আছে? জোরে বলেন না, কি ফোড়া? নাক যখন পুড়ে দেয় তার ক্ষমতার তাকে যেদিকে টানে সেদিকে। একজন আল্লাহর ওলির কদমে যাইতে হয় ওই নফসটাকে নাক ফোড়াইয়া দেওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য। তখন দেখবেন আপনার কলব নামের রাজধানীটা নফসের দখলে নাই, নফসের দখলে নাই, এটা রূহানিয়তের দখলে আছে। বড় করে বলেন সুবহান। তাহলে রূহানিয়তের কাজ হচ্ছে কার সাথে সম্পর্ক করা? আল্লাহর সাথে। বলেন না, কার সাথে? আর নফসানিয়তের কাজ হচ্ছে কার সাথে সম্পর্ক করা? জমিনের সাথে। বলে না, কার সাথে? এই নফসানিয়তকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। দিছে কি দেয় নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। পাঁচটা জিনিস, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পঞ্চস্তম্ভ কয়টা? খেয়াল রাখবেন। আল্লাহ এগুলাকে দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ যেমন আপনার শরীরের মধ্যে কয়েকটা জিনিস আছে। এক নাম্বার হলো আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কয়টা? জোরে বলেন না, কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, কয়টা? আর এইদিকে আছে আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কয়টা? এই আগুন আপনার শরীরের মধ্যে আছে। দেখবেন আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া। মোমবাতির মধ্যে আগুন জ্বালাইছেন, আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নফসের মধ্যে একটা কাজ হলো তাই উপরের দিকে যাইতে চায়। আল্লাহ সেই নফসকে দমানোর জন্য নামাজ দিয়েছেন যাতে তুমি নিচের দিকে যাও। যখন তুমি সিজদার মধ্যে যাও তখন তোমার কপাল কি উপরে থাকে না নিচে? ওই আগুনের প্রভাবটাকে কমানোর জন্য, অহংকারের প্রভাবটাকে কমানোর জন্য তোমার শরীর চায় আগুনের মতো উপরের দিকে যেতে। আল্লাহ বলেন আকিমুস সালাত, তুমি নিচের দিকে যাও, আমি আল্লাহর কদমে সিজদার মধ্যে লুটিয়ে পড়ো। যখন তুমি আল্লাহর কদমে সিজদার দিকে আল্লাহর দরবারে লুটিয়ে পড়ো, আমার আল্লাহ বলে বান্দা তুই জানিস তুই কোথায় সিজদা দিয়েছিস? আল্লাহ টাইলসের মধ্যে। আল্লাহ বলেন না। আল্লাহ তাহলে শীতকালে কার্পেট বিছাইছি, কার্পেটের উপরে? আল্লাহ বলেন না। তাহলে আমরা ফ্লোরের উপর দিয়েছি? আল্লাহ বলেন না। তাহলে আমরা মাটির উপর দিয়েছি? আল্লাহ বলেন না। আমার নবীর জবানে বলে বন্ধু বলো
যখন আমার বান্দা সিজদার মধ্যে যায়, টাইলসের উপর নয়, মাটির উপর নয়, কোন ফ্লোরের উপর নয়, কার্পেটের উপরে নয়, সে যখন সিজদা দেয় আমি আল্লাহর দুইটা কুদরতি কদম তার সিজদা বরাবর থাকে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আগুনের ধর্ম কোন দিকে যাওয়া? আল্লাহ সেটাকে দমানোর জন্য কি দিয়েছেন? নামাজ। আর নামাজ কপালটাকে কোন দিকে নেয়? ঝুঁকিয়ে দেয়। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে ঝুঁকলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগুনের কাজ হচ্ছে এইটা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে দিয়েছেন পানি। পানি দিছে কি দেয় নাই? দেখবেন পানির একটা ধর্ম আছে। যখন এলাকার মধ্যে জোয়ার ওঠে, দেখবেন যা কিছু পাই ভাটার টান দিয়া সব নদীর মধ্যে নিয়ে যায়, আর নদী সাগরের কাছে নিয়ে যায়, ঠিক কিনা? পানি যখন ওঠে, জোয়ার যখন ওঠে, বৃষ্টি যখন হয়, দেখবেন আপনার উঠানে যা কিছু পায়, খড় কোঠা মাটি মাটি যা আছে দুয়ে দুয়ে নিয়ে যায় কোথায়? চিকন খালের মধ্যে, আর খাল চলে যায় সাগরের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে একটা সাগর দিয়েছে, আর সেই সাগরের নাম হচ্ছে পেট। যা চাই তাই খাইতে চাই, আছে না নাই? হালাল দেখে না, হারামও কুকুরের মতো যেখানে পাই সেখানেই মুখ দেয়। দেখি দেয় না? আমার আল্লাহ বলেন তোর জবানটাকে কন্ট্রোল কর। এই জন্য আমাদেরকে পানির ওই গুণ থেকে, নফসানিয়ত থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন রোজা। রোজা রোজা, সুবহানাল্লাহ বলে না? কারণ রোজা তোমার সামনে হালাল খাবার আছে, তুমি তারপরেও খেতে পারো। পানি আছে, খেতে পারো। তোমার সামনে বিবি আছে, কাছে যাইতে পারো। জবান আছে, মিথ্যা বলতে পারো। অর্থাৎ তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করে এই রোজা। সুবহানাল্লাহ বলে না? এরপর আপনার শরীর আছে মাটি। মাটি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হাতে যখন চুলকান মাটি বাহির হয় কি হয় না? ওরে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এই মাটি আপনার শরীরের মধ্যে আছে। খেয়াল রাখবেন, এই মাটির কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন আপনারা বসে আছেন কিসের উপর? এই মাটির নিচে তেল আছে না নাই? গ্যাস আছে না নাই? স্বর্ণ আছে না নাই? হীরা আছে না নাই? এই যে আমরা যেগুলো টাইটানিয়াম বলি, বিভিন্ন খনিজ পদার্থ মাটির মধ্যে আছে না নাই? কিন্তু মাটিকে যদি বলে তেল দাও, দেয়? আপনি যদি মাটিকে বলেন এই মাটি কি দাও, তেল দাও, মাটি তেল দিবে? মাটি বলতেছে আমি তোমাকে এমনি দিব। তো আমরা কি করি? মাটির বুকে ছিদ্র করে ভিতর থেকে তেল বাহির করি, পেট্রোল বাহির করি, অকটেন বাহির করি, ডিজেল বাহির করি, পোড়া মোবিল বাহির করি। এগুলা কোত্থেকে? এই জন্য আল্লাহ আমাদেরকে মাটির ওই নফসানিয়তের গুণ আছে বিদায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাকাত। যাকাত, যাকাত। তোমার সম্পদের মধ্যে যেইটুকু অর্থ আছে তার একটা অংশ তুমি গরিবদেরকে দান করে দাও। টাকা দিতে কিন্তু সবার ভালো লাগে, জোরে বলেন না ভালো লাগে? মাটি যেরকম খজিনা দিতে চাই না, তুমিও 2-5 লাখ টাকা যাকাত দিতে চাও না। যদি তুমি যাকাত না দাও তোমার সম্পদ পবিত্র হবে না। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। ঠিক তদ্রূপ ভাবে মাটির গুণটা ওই যাকাতের মাধ্যমে কেটে যায়। সুবহানাল্লাহ বলে না? এরপরে হচ্ছে বাতাস। আমাদের শরীরে বাতাস আছে না নাই? বাতাস ছাড়া কোনো দাম আছে? জোরে বলেন না, কোনো দাম আছে? আপনার শরীরে যদি এই বাতাস যদি বন্ধ হয়ে যায়,
আপনারে বরফ দিয়ে রাখা ছাড়া আর কোনো উপায়, জোরে বলে না কোনো উপায়। এই বাতাস যেই দিন শেষ হয়ে যাবে ওই দিন আপনাকে নাম ধরে ডাকবে না, ডাকবে মৈয়ত, মরহুম, ঠিক কিনা? এই জন্য শাইর বলেন, হায়রে হাওয়ার উপর চলে গাড়ি, হায়রে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। হায়রে চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল, ঠিক না? ফুরাইলে সাইকেলের বাতাস, আরে সেদিন হবে সর্বনাশ, এই বাতাস মিলবে না কবু করিলে তালাশ, ঠিক না? ফুরাইলে সাইকেলের বাতাস, হায়রে হবে সর্বনাশ, এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ। হায়রে মনির সরকার হইয়ালাস, ওরে আহমদুল হক হইয়ালাস, থাকবে কবর নামের দেশ, মানুষ একটা দু চাকার সাইকেল, ঠিক না? আচ্ছা, মানুষের মধ্যে বাতাস আছে না নাই? বাতাস ছাড়া বাঁচার কোনো সম্ভাবনা আছে? এই বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফার্মারের দোকানে গিয়ে বাতাস দিলে কোনো কাজ হবে? ওই বাতাস সব সময় দেখবেন বাতাস উপরে উপরে দৌড়ায়। বাতাস কোথায় দৌড়ায়? দেখবেন কতক্ষণ উত্তরে যায়, কতক্ষণ দক্ষিণে যায়, কতক্ষণ গরম বাতাস, কতক্ষণ এখন কি বাতাস, আবার কিছুদিন চৈত বৈশাখ মাস আসলে কি বাতাস। বাতাস নিচে থাকে না, বাতাস উপর উপরে সা 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 করে দৌড়ায়। আল্লাহ বাতাস মানুষের মধ্যে দিয়েছে। দেখবেন গত 1 বছর আগে ছিল ফকিন্নির ফোলা। অনেক ব্যক্তি দেখেছি 5 আগস্টের আগে ছিল ফকিন্নির ফোলা, এখন কিন্তু তার কাছে যাওয়ার কোনো সম্ভাবনা। আরে বাপরে বাপ, প্রাডো দৌড়ায়, বড় বড় ল্যান্ড ক্লোজার দৌড়ায়, আরে তার পা নিচে পড়তে পারে না, খাদেম দাঁড়ায়া থাকে। 5 আগস্টের আগে কেউ তারে মস্করাও করতো না, এখন 2 নাম্বারে শুরু করে টাকার পাহাড় করেছে, আছে না নাই? যখন টাকা হয়ে যায় মানুষের অহংকার বেড়ে যায়, সে উপরে উঠে চায়, নিচে নামতে চায়। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন হজ। বলে তুমি হজ করতে যখন যাবা, রিকশাওয়ালার গায়েও যে পোশাক, তুই কোটিপতির গায়েও সেই পোশাক। রিকশাওয়ালাও যে ঘর তাওয়াফ করে, তুইও সেই ঘর তাওয়াফ করবি। রিকশাওয়ালাও যে তলবিয়া পড়বে, তুইও সেই তলবিয়া পড়বি। আল্লাহ বলেন তোকে আমি উপর থেকে নামাইয়া নিচে সমান্তরাল করে দিলাম। ও মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো সাধারণ বিষয় নাই। নফসানিয়তকে দমন করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো বিকল্প নাই, ঠিক না? তো পীরের দরবারে শুধু গেলে হবে না, পীরের দরবারের পাশে মসজিদ আছে না নাই? শুধু বাবাজানের দরবার পাহারা দিলে হবে না, মসজিদও হাজিরা দিতে। শুধু বাবাজান কেবলার কদমে থাকলে হবে না, আপনাকে অবশ্যই তৌফিক হলে হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে বলেন না হবে কিনা? এই জন্য নামাজ রোজা শরীয়তপন্থীদের জন্য তা কিন্তু নয়। শরীয়তপন্থীর জন্য যেই নামাজ, তরিকতপন্থীর জন্য সেই নামাজ, তবে পার্থক্য আছে। শরীয়তপন্থী নামাজ পড়ে শুধু নিয়ত বাইন্দা রুকু সিজদা করে, অন্তরটা মাওলার দিকে রুজু করতে পারে। ধরেন ঈদের দিন নতুন জামা, নতুন জুতা পরে আসছেন, মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন, নতুন জুতা ভিতরে রাখতে পারেন নাই, রাখছেন কোথায়? বাইরে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনার মন কি আল্লাহর দিকে না জুতার দিকে? এরকম হয় না? সংখ্যা কম না বেশি?
কারণ কি? কারণ আপনার নামাজ ঠিক আছে কিন্তু আপনার ভিতরটা, এই নামাজের হাকিকতটাকে ঠিক রাখার জন্য হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহ লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি প্রকৃত ওই নামাজ, যেই নামাজ ইমাম হুসাইন কারবালায় পড়েছে, ওই নামাজ যেই নামাজ মাওলা আলীর পায়ে তীর লেগেছে, ওই তীর কেউ বাহির করতে পারে না, নামাজের মধ্যে টেনে বের করেছেন, ওই নামাজ যদি পড়তে হয় হযরত আব্দুল জলিল শাহর মতো একজন আল্লাহর ওলির কদম ছাড়া কোনো উপায়। কারণ কি? কারণ কি? শায়র বলতেছেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ, ও তুমি ধরো জলিল শাহর সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ, ভিতর বাহির করো আগে পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। ও মন রে হাইরে নিলে মুর্শিদের মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা, এই কলবের আবর্জনা থাকবে না রে আর। ও মন রে হাইরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, ওরে স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, অতি যতনে তারে বানাই অলংকার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। আর সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রকৃত নামাজি হওয়ার জন্য শুধু কোরআন শরীফ পড়তে জানলে হয় না, নিয়ত বাঁধতে জানলে হয় না, রুকু সিজদা করতে জানলে হয় না, ভিতরটাকেও কি করা লাগে? ঠিক করা লাগে। বলে না কি করা লাগে? আপনার সব ঠিক আছে, কেরাত ঠিক আছে, রুকু ঠিক আছে, সিজদা ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, টাইমিং ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নাই, মনটা জুতার বাক্সে। ওই নামাজ কি as-সালাতু মি'রাজুল মুমিনিন হবে নাকি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে? ঠিক কি না? তাহলে প্রকৃত নামাজি হতে গেলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? কারণ একটা জিনিস জেনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে ডাকাইতের সাথে চললে ডাকাতি শিখে, চোরের সাথে চললে চুরি শিখে, মেকানিকের সাথে চললে মেকানিকগিরি শিখে, ড্রাইভারের সাথে চললে ড্রাইভারগিরি শিখে। আমার জলিল শাহর মতো ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর প্রেম শিখে, আল্লাহর প্রেম শিখে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিকদের দাম আছে না নাই? আল্লাহর প্রেমিক হইতে পারলে মূল্য আছে না নাই? কারণ আল্লাহ তোমারে বড় যত্ন করে বানাইছে। কুল কায়নাতকে আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন দিয়ে, কিন্তু তুমি মানুষকে বানাইছে আল্লাহর কুদরতি হাত দিয়ে।
আল্লাহ তুমি চাইলে আমারে কুন ফায়াকুন দিয়ে বানাইতে পারতা। আল্লাহ বলে বান্দা তোরে বানাই নাই, আমি তোরে বানাইছি কুদরতি হাত দিয়ে, কুন ফায়াকুন দিয়ে নয়। আল্লাহ কেন কেন কেন? আমার আল্লাহ বলে বান্দা তুই মনে করিস শুধু তুই আমি আল্লাহকে ভালোবাসিস, তা না। আমি আল্লাহ তুই বান্দাকে মোহাব্বত করি, মোহাব্বত করি, মোহাব্বত করি। বড় করে বলেন সুবহান। আল্লাহ নাকি আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন তখন শয়তান ইবলিস নাকি আদমের নাক দিয়ে ভিতরে ঢুকছিল। কারণ শুরু থেকেই আদমকে যখন বানাচ্ছে শয়তানের একটা হিংসা। আল্লাহ তুমি এমন জাতি বানাবা যেটা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে। আমার রব্বুল আলামিন বলে আমি যা জানি তোমরা তা। তখন ইবলিস নাকি আদমের মূর্তি যখন বানাইলো নাকে দিয়ে ঢুকে ভিতরে সাইয়ের করে এসে কিট 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 করে হাসি কয় আল্লাহ বানাইছে ঠিক আছে, তবে এটা কোনো কাজে। বলে কেন? বলছে এর ভিতরে একটা ফ্যাট আছে, ফ্যাট ফ্যাট কি আছে? ফ্যাট। এই ফ্যাটের মধ্যে কিছু না পড়লে সে কিন্তু ঝুঁকে যায়, অর্থাৎ সে দাঁড়াইতে খিদার যন্ত্রণার মানুষ কি হয়ে যায়? ঝুঁকে যায়। বোঝা আবার যদি পেটের মধ্যে কিছু পরেও সে ক্লান্ত হয়ে শুয়ে যায়। দেখবেন না খাইলে খিদার যন্ত্রণায় ইবাদত করতে পারে না, আবার খাইলে আলসির জ্বালায় কি করতে পারে না। দুনোদিকে আমাদের জ্বালা, দুনোদিকে আমাদের। এটা কি বালানি? শয়তান বলতেছে কিটকিট করে হাসে কত ওটা, তোরা খুশি হয়ে যাবি ফেরেশতা কলাই ফেরেশতা সর্দার হয়ে দিদি। আমি বলে দিচ্ছি জেনে রাখো এই আদম কোন কাজে আসবে, কারণ তার ভিতরে না পড়লেও জ্বালা, পড়লেও জ্বালা, ঠিক কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সর্দার তখনও কাফের হয় নাই, কাফের হয় নাই। আল্লাহ তাকে বললেন আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন আদমকে পূর্ণাঙ্গ তৈরি করার পরে কিছু মাটি বেঁচে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদমের কিছু অংশ মাটি ফেলে দেন নাই, ফেলে দেন নাই, ফেলে দেন নাই। আদমকে এত মহব্বত করে আদমের শরীর বানানোর পরে যেই ক্ষুদ্রতম মাটিগুলা বেঁচে ছিল আল্লাহ সেই মাটিগুলা দিয়ে বানাইলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। কি বানাইলো? খেজুর গাছ। এই জন্য মানুষ পানি আর খেজুর খেয়ে বছরকে বছর বাঁচতে, কারণ খেজুরের মধ্যে আল্লাহ এত গুণ দিয়েছে একটা মানুষকে বাঁচানোর জন্য যা যা ভিটামিন, প্রোটিন, শক্তি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যা দরকার সবগুলা খেজুর গাছের ভিতরে আছে। কারণ কি? কারণ খেজুর গাছের তৈরির উপাদান যেটা মানুষের তৈরির উপাদানও সেটা, সেটা কি? মাটি। আবার এই গুণ দেখে ইবলিস আদমের দিকে থুতু মারল, হিংসা করে থুতু মারল। আল্লাহ ওই থুতুকে আদমের শরীরে থাকতে দেয় নাই, আস্তে করে থুতুটাকে আলাদা করে নিয়ে নিল। ইবলিস তোর থুতু যেই জায়গায় পড়েছে ওই জায়গা আমি আর আদমের শরীরের মধ্যে রাখবো না। আস্তে করে নিয়ে সেটাকে জমিনের বুকে ফেলে দিল। সেটার থেকে তৈরি হলো কুকুর। সেটার থেকে কি তৈরি হয়েছে? এই জন্য কুকুর ঘরে পালা উচিত নয়, বলে না? ঘরে পালা উচিত। কুকুর শিকারে কুকুর বাইরে পালেন এক জিনিস। অনেক আছেন যে বেডরুমে ঘরের ভিতরে কুকুর পালে, আসে না নাই? এটা কিন্তু সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষেধ। কারণ যেই ঘরের মধ্যে কুকুর থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা কখনো ঢুকবে। কারণ কুকুর তৈরি করেছে ওটাও মানুষের শরীরের একটা অংশ। এই জন্য দেখবেন কুকুরের সাথে মানুষের একটা সম্পর্ক আছে। কুকুর খুব তাড়াতাড়ি মানুষের কি হয়ে যায়? বশ হয়ে যায়, প্রভুভক্ত হয়ে যায়। কারণ তার জসদের মধ্যে মানুষের কিছু জসদের অংশ আছে। ওই মাটির অংশটা হলো আমাদের নাভি। আমাদের নাভির মধ্যে একটা ছিদ্র আছে না? কেন ছিদ্র? কেন এই জায়গায় ছিদ্র কেন? বলতে এই জায়গায় থুতু মারছিল কে? ইবলিস। এই ইবলিসের থুতুগুলাকে আমার আল্লাহ বের করে দিয়ে ওই থুতু থেকে, ওই মাটির দলাটা থেকে আল্লাহ বানাইছেন কি?
কুকুর। যেখানে ইবলিসের থুতু পড়েছে ওইটাকে আল্লাহ পাক ঘরে রাখতে কি করেছেন? নিষেধ করেছেন। কি করেছেন? কিন্তু কয়েকদিন আগে দেখলাম কুকুরের বাচ্চা 7-8টা বাচ্চা দিয়েছে, সুন্দর করে পলিথিন বেঁধে বস্তা বেঁধে কোথায় ফেলে দিয়েছে? পুকুরে ফেলে 8টা বাচ্চাকে মেরে ফেলেছে। এটার নাম হচ্ছে জুলুম। এটার নাম কি? অন্যায়ভাবে অপ্রয়োজনীয়ভাবে কোনো পশু প্রাণীকে আঘাত করা ইসলাম কখনো সমর্থন করে? জোরে বলেন না করে? তাকে বন্দী করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আমরা খুব খুশি যে এই ধরনের ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। তবে আমাদের একটা আফসোস আছে, আমাদের একজন ভাই ঢাকার জমিনে যখন সর্ববৃহৎ সুন্নিয়তের ডাক দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় জমায়েত হয়েছিল, তার পরের দিন সুন্নিয়তের একজন অতন্ত্র প্রহরী আল্লামা মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছে। কুকুরের বাচ্চা মারা গেলে যদি গ্রেফতার হয়, আল্লামা শহীদ রইসউদ্দিনের হত্যাকারী কেন গ্রেফতার হবে না? ঠিক না? কুকুরের বিচার আছে, মানুষের বিচার কি নাই? কুকুরের হত্যাকারীকে যদি অ্যারেস্ট করা হয়, রইসউদ্দিনের হত্যাকারীকে কেন অ্যারেস্ট করা হলো না? এটা আজকে জাতি জানতে চায়। ঠিক না? কারণ আমরা বুঝতে পেরেছি এখন বর্তমান সময় যেটা চলতেছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, সুন্নিয়তের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এক নগ্ন নীল নকশা বাস্তবায়ন করছে সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা নিয়ে। যেরকম সৌদি আরবের মধ্যে 60,000 সাহাবীর মাজার ভেঙেছে, তার আজকে নতুন পায়তারা করছে বাংলার জমিনের সমস্ত মাজারকে ভেঙে দেওয়ার জন্য। আরে মাজার ভাঙতে পারবি, কিন্তু মানুষের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেম মুছার ক্ষমতা এই বাতিলের গোষ্ঠীর নাই। ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? কালকে যদি শুনেন চট্টগ্রামের বুকে কোন মাজার আক্রমণ হচ্ছে, কোন সুন্নি জনতা আর ঘরে বসে থাকবে? জোরে বলেন না থাকবে? কারণ ইসলাম পেয়েছি ওই সব মোল্লা মুন্সির মাধ্যমে নয়, ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কদমের সদকায়ে। শাহজালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, শাহ মোহসেন আউলিয়া, শাহ ইয়াসিন আউলিয়া, হামিদ আউলিয়া, শাহ মখদুম আউলিয়া, গৌসুল আজম মজবন্ডারি, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আল্লামা গাজী শের বাংলার মতো ওলি আল্লাহর হাত দিয়ে আমরা ইসলাম পেয়েছি। খোদার কসম জান দিয়ে দেব, ওলি আল্লাহর শানে আঘাত সুন্নি জনতা কখনো মেনে নিবে না, সহ্য করবে না। রাজি আছেন না? আল্লাহু আকবার। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে আল্লামা জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহি আছে। ঠিক কি না? তাদের কাছে অস্ত্র আছে, আমাদের সাথে আল্লামা চরণদ্বীপী আছে। তাদের কাছে প্রশাসন আছে, আমাদের কাছে শেরে বাংলা আছে। তাদের কাছে ক্ষমতা আছে, আমাদের কাছে গৌসুল আজম মজবন্ডারি আছে। ঠিক কি না? এই নিয়ামত থাকলে আর কারো দরকার আছে? এই জন্য তার শেখ বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে গে তুমি বিনে, আমার গৌসে মজ ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক নার, বলো জীবনে তোরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি দোহাই দিব, আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক, বলো জীবন তোরি কান্ডারি এক। মাওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা
সিন্ধু মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই কার বলো এই নিদানে গে তুমি বিনে কার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক রূপের রাজা বটে তুমি হরে তাহারে একই রেণু আমি ঠিক না রূপের রাজা বটে তুমি হরে তাহারে একই রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার ও জলিল শাহ আমি তুমি তুমি করো একাকার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি কার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার সালাতুনিয়া ঠিক না তাহলে আজকে সচেতন হওয়ার সময় হয়েছে আসলে এইবার ৮ নম্বর আসন থেকে আমাকে দাঁড়ানোর জন্য দরবার শরীফ থেকে ফোন দিছে কিন্তু তার আগে আমার ভাই হাসান আজাহারির সাথে কথা হয়েছে তিনি ৮ নম্বর আসন থেকে দাঁড়ানোর একটা ইচ্ছা প্রকাশ করেছেন আমি আমার ভাইকে বললাম আপনি দাঁড়ালে এখানে আর কোনো কথা কারণ এখন আমরা পুরো তরিকতওয়ালা সবাই এক হয়েছি সুন্নিদের মধ্যে আর কোনো ফাটল আমরা সবাই কি এক বলেন আমরা সবাই আখিলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যদি একটা কলা গাছ দাঁড় করাইয়া দেন আমরা সেটারই ভোট দিব এর বাইরে আমরা যাব বহুত দিন খাইও এখন আর না খাইও বহুত দিন খাইও এখন আর কিয়া আল্লাহর ওলির মাজারে যখন আক্রমণ করতেছে আমরা তোমাদের ওই সুশীল নেতাদেরকে মাঠে ময়দানে দেখি নাই আমরা মাঠে ময়দানে দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নিদেরকে ঠিক কিনা তো যারা ওলি আল্লাহর দরবার থেকে জিয়ারত করে ইলেকশন শুরু করে কিন্তু মাজার যখন ভাঙে ইন্দুরের গাতায় লুকায়া থাকে এই রকম কাপুরুষের দরকার জোরে বলেন না দরকার খেয়াল রাখবেন আমাদের চিনা হয়ে গেছে এতালে হইদি বহুত দিন খাইও এখানে মাথো না বহুত দিন খাইও আন্ন খাইও ঠিক না এবার আমরা এমন একজন সংসদ চাই যার মাথায় পাগড়ি থাকবে সুন্নতি লেবাস থাকবে মুখের মধ্যে সুন্নতি দাড়ি থাকবে পার্লামেন্টে দাঁড়াইয়া সর্বপ্রথম ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীর শানে সালাতুস সালাম দিবে এই রকম পার্লামেন্ট আমরা চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ হুশিয়ার সাবধান এতাল্লাহ হইদি বহুত দিন খাইও আর না খাইও রইসউদ্দিনের হত্যার বিচার দাবি করেছি আমাদের সুন্নি ভাইদেরকে জেলে ভরা হয়েছে এখনো আমাদের মজলুম জননেতা বোয়ালখালীর সন্তান জিলানী সাহেব মিথ্যা অস্ত্র মামলা দিয়ে এখনো জেলে ভরে রাখা হয়েছে জগৎ জানে তিনি কেমন মানুষ কিন্তু বড় বড় সন্ত্রাসীরা ওপেন অস্ত্র নিয়ে ঘুরতেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাহলে হদি বহুদিন খাইও
মাথো না বদিন খাইও। এবার পার্লামেন্টের মধ্যে আখিলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড়াইতেই হবে, এটার কোনো বিকল্প, জোরে বলেন না কোনো বিকল্প। এই জন্য শায়রে বলেন, আরে কারবালার শহীদ যারা, আরে ইসলামের সূর্য তারা, আরে মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোর, সবাই মরণ হলে, আওয়াজ, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান, ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, সতর্ক হয়ে যান। আখিলে সুন্নাত ওয়াল জামাতের শুধু মুখের আশেক দাবি করলে হবে না, সেটা কাজেও প্রমাণ করে দেখাতে, জোরে বলে না দেখাতে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তারেক আবেদিন হুজুরের আগমন, তারেক আবেদিন হুজুরের আগমন, উদ্বোধক মহোদয়ের আগমন, উদ্বোধক মহোদয়ের আগমন। সম্মানিত পেয়ারা হাজিরিন ও সুপ্রিয় এলাকাবাসী, আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। আজকের মাহফিলের মেহমানে আলা অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই মাহফিলে এসে বসে পড়ুন। তো এই জন্য আমাদেরকে এখন সকলকে এক থেকে আগামী দিনে সুন্নিয়তের পক্ষে কাজ করে যেতে হবে। আপনাদের এখানে আসার আগেও হাসান আজহারি সাহেবের সাথে কথা হয়েছে, বলছেন ভাইজান কেমন হবে? আমি যে আপনি শুধু দাঁড়ান, আমাকে দরবার থেকে ফোন দিয়েছে, আমি যে আমার ভাই দাঁড়াচ্ছে এখানে, আমি আর, কারণ প্রার্থী হবে কয়জন সুন্নিয়তের, আমরা অনেক প্রার্থী চাই, যেটাকে দিব সেটাকে সংসদ পর্যন্ত নিয়েই ছাড়বো, কিন্তু হতে নিতে যদি তোমারা কি তা হও, আবার হনা আগর দিন হনা 500 টাকা 1000 টাকা দিয়ে বেশি লেবে না, লেবে কোনো সুবিধা নেই, যা দিব বন বুদ্ধি যা, কিন্তু দিবের টেমত জিবে দরবারও তো জলের, জিবে দরবারও তো জলের, জিবে মশাই দিত জলের, ইবে দিম দে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো এই আশাবাদ ব্যক্ত করছি, কারণ আমরা সুন্নিয়তের পক্ষে তখন ছিলাম, এখনো কিয়ামত পর্যন্ত যতদিন শরীরের মধ্যে আমাদেরকে, আমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত বানসল যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিবে, আমরা সুন্নিয়তের পক্ষে কাজ করে যাওয়ার জন্য পরবর্তী প্রজন্মকে যদি শিক্ষা দিয়ে না যায়, তারা সুন্নিয়তের পক্ষে কাজ করবে। এই জন্য আপনারা প্রত্যেকে এবার তৈরি হয়ে নেন। এবার কি হবে জানি না, কিন্তু এবার সুন্নিয়তের গণজোয়ার দেখতেছি, এবার একটা নীরব বিপ্লব হবে, সেটা হচ্ছে সুন্নিয়তের পক্ষে। আমরা অন্তত পক্ষে 7-8 জনকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, তারা সংসদে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে পার্লামেন্টের মধ্যে হক কথা বলতেছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো যাই হোক, হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, আল্লাহ যেন ওনার বেলায়েতের নজর আমাদেরকে দান করেন। তো আমার ভাই একটা ঘরে বসে রিকোয়েস্ট করেছিল, ওই কালামটার 2টা কলি গেয়ে আমি এখান থেকে শেষ করে দিয়ে বিদায় নেব, আমার আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে। আরে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম রে, রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে জলিল চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম ভান্ডারে, বলো ভিখারি সা আইলাম মাঝে ভান্ডারে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত কেবলা দয়ার সাগর, আরে যদি পড়ে একটু নজর, আমার জলিল সাহা
দয়ার সাগর যদি পড়ে একটু নজর, একুল কুল দুই কুলেরই বাদশাহ হবি রে, হাই রে একুল অকুল দুই কুলেরই বাদশাহ হবি রে। ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হাই রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে। ওমা আলাইনাল বালাগিল মুবিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।